মিলাদুন নবীও যারা মানবে না তাদের ঈমান দুর্বল, আর সিরাতুন নবীও মানি, তবে তিনটা মানার ভিতরে একটু ব্যবধান। সিরাত আরে মিলাদুন নবী মানি, এটা নফলের পর্যায়ে। কি পর্যায়ে? নফলের পর্যায়ে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ না মানে তার ঈমানই থাকবে না। ওই দুইটা তো ঈমান দুর্বল, আর এইটা না মানলে ঈমান চলে যাবে। কারণ মিলাদুন নবী রসুলের জন্ম মোবারকের উপরে বিশ্বাস, আলোচনা, এটি নফল। আর সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি কোরআন, সিরাতুন নবী মানি পর্দা। যারা মানবে না এদের ঈমান থাকবে না। তো মিলাদুন নবী রসুলের জন্ম কয়দিন? জন্ম মানুষের কয়দিন হয়? 3 দিন না 1 দিন? আর রসুলের সিরাত বা জীবনের আদর্শর মেয়াদ কত বছর? 63 বছর। আর একদিনে ব্যবধান আছে না নাই? একদিন আর 63 বছরের মধ্যে যেই দূরত্ব, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই দূরত্ব। সিরাতুন নবী পালন করা ফরজ, মিলাদুন নবীর আলোচনা করা নফল। নফল আর ফরজে ব্যবধান আসেনি? নফল আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। বুঝে আসছে কথা? তাহলে মিলাদুন নবীর আলোচনা করা এটা নফল, সিরাতুন নবী পালন করা ফরজ। সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ। রসুলের আদর্শ কি? সাহাবায়ে কেরামদের বড় এক কাফেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশাকে 6 বছরে রসুলের সাথে বিবাহ হলো, 9 বছরে রসুলের ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, রসুলের ঘরে আম্মাজান আয়েশা ঘর করলেন কয় বছর? বলেন না কেন? খবর নাই। রসুলের সাথে আম্মাজান আয়েশার বিয়া হলো কয় বছরে? কার 6 বছর? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর। ঘটক, প্রস্তাবকারী আল্লাহ। আম্মাজান আয়েশার সাথে রসুলের বিয়ার প্রস্তাবকারী কে? আল্লাহ নিজে। তাহলে 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে বিদায় নিলেন। নবীর সাথে ঘর হলো কয় মাস? 9 মাস। 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আয়েশা? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করে ফেললাম। কয় হাজার?